আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার বুঝি একটুও জানতে ইচ্ছে করে না? নতুন করে সেইভাবে আবার বাঁচতে ইচ্ছে করে না? আমাদের ভাষায় এটাকে রেট্রোগ্রেড অ্যামনেসিয়া বলে। অ্যামনেসিয়া মানে হলো স্মৃতি মুছে যাওয়া, যেটা ওনার হয়েছে। যদিও আস্তে আস্তে সেই স্মৃতি ফিরে আসে, তবে সেটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে। কিন্তু মা, এটা তো আর ইনস্ট্যান্ট কফি নয় যে আমি ওষুধ দেব আর তোমার বাবার সব কথা মনে পড়ে যাবে। ডক্টর, আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আসলে ওর বাবার স্মৃতি ফেরানো নিয়ে খুবই অধৈর্য হয়ে রয়েছে, আপনি বুঝতেই পারছেন। আমি তো সেই কথাটাই বোঝাতে চাইছি রোহিত বাবু। এত অধৈর্য হয়ে পড়লে চলবে না, একটু ধৈর্য ধরতে হবে। ডাক্তারবাবু, আপনি যা বলবেন আমি তাই করব। প্রথমেই যেটা করতে হবে, ওকে ওর পুরনো পরিবেশের মধ্যে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সর্বক্ষণ সেই পুরনো পরিবেশের মধ্যে রাখতে হবে। যেমন ওর প্রিয় জিনিস, প্রিয় বই, প্রিয় খেলা, প্রিয় মানুষ, সেই সব জিনিসগুলোর সঙ্গে আবার নতুন করে আস্তে আস্তে পরিচয় করাতে হবে। কি আপনি সহযোগিতা করবেন তো? দেখুন, আপনারা যা বললেন আমি সবই শুনলাম, কিন্তু ডাক্তারবাবু, আমার মনে হয় আমার পুরনো কথা কিছু মনে পড়বে না। কারণ মানুষের তো সামান্য হলেও কিছু মনে থাকে, কোনো ঘটনা, কোনো মুহূর্ত। আমার সেসব কিচ্ছু মনে নেই। আমার স্মৃতি শুরুই হয় সাধক জীবন থেকে। আমার অতীত জীবনে নিশ্চয়ই এমন কোনো গন্ডগোল ঘটেছিল, তার জন্যই ওই অ্যাক্সিডেন্ট, ওইসব কিছু হয়েছিল। না, আমার মেয়ে এইসব কথা বলে আমাকে, তবে আমার তেমন কোনো অনুভূতি নেই ওসব বিষয়ে। হবে হবে, সব ফিরে আসবে। আপনি এত অধৈর্য হবেন না, আর আপনার মেয়েকেও একটু ধৈর্য ধরতে হবে। এত বেশি দিন ধরে অপেক্ষা করে ধৈর্য ধরে স্মৃতি ফেরাতে হলে তো আমি খুব বিপদে পড়ে যাব। নৃসিংহদেব তো রক্ষা করে রাজাবাবুকে, তাহলে নৃসিংহদেব কোনো চমৎকার দেখাতে পারে না? এখন এখন চমৎকার ছাড়া আর কিসেই বা ভরসা রাখবো আমি? কি গো, ওরা ফিরলো? না বৌদি। তাহলে না, তুমি একটা কাজ করো, বরং তুমি ওদেরকে একটা ফোন করো, ফোন করে দেখো তো ওরা কত দূর আছে। তুমি একটা ফোন করো না ওদেরকে। বৌদি অত টেনশন করো না, ওরা এক্ষুনি এসে পড়বে। আর ওরা ফিরলে ওদের মুখ থেকে না সব কথা শুনবো। বৌদি, আরেকটা জরুরি কথা, ওরা দাদাকে নিয়ে কলকাতায় কেন গেছে সেটা কিন্তু তুমি সরল মনে আবার সবাইকে বলে ফেলো না। কেন এই কথা কেন বলছো? না মানে বলছি তার কারণ যে অযথা বিপদ ডেকে এনে তো কোনো কাজ নেই। ওরা যে কাজটায় গেছে সেই কাজটাকে সফল হোক, দাদার স্মৃতি ফিরুক, তখন বৌদি সকলেই এমনিই জানতে পারবে। এসো বাবা, এসো। এই তো এসে গেছে। ফুলকি, রোহিত, ডাক্তার কি বললো? ডাক্তার? দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে দাঁড়াও। বলো না, কি বললো? এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কি বললো ডাক্তার? ওরা কি বলবে? আর ডাক্তার যাই বলুক, আমার কিচ্ছু মনেও পড়ে না, আর পড়বে বলে মনেও হয় না। বাবা, তুমি এরকম করলে কি করে হবে বলো তো? আমি আর স্যার ডাক্তারবাবুর সাথে কত করে কথা বললাম যাতে তোমার স্মৃতিটা তাড়াতাড়ি ফিরে আসে। আরে বাবা, পুরোনো দিনে কি কি হয়েছে, তুমি কি কি করতে, তোমার বুঝি একটুও জানতে ইচ্ছে করে না? নতুন করে সেইভাবে আবার বাঁচতে ইচ্ছে করে না? আরে বাবা, তুমি তো একজন রাজা ছিলে। রাজারা তো অনেক কিছু করে। রাজারা শিকার করে, খেলাধুলো করে, বন্দুক চালায়, রাজপাট সামলায়।
তুমি কি কি করতে ভালোবাসতে তোমার বুঝি একটুও মনে করতে ইচ্ছে করে না? জানো ফুলকি, আমার দাদা কিন্তু দাবা খেলায় চ্যাম্পিয়ন ছিল। সত্যি? বাহ, এই তো কি ভালো একটা ইনফরমেশন পাওয়া গেল। আর শুধু দাবা নয়, আমি আর দাদা মিলে কত রকম খেলাই যে খেলতাম। ও দাদা, বলো না, তোমার কিচ্ছু মনে পড়ছে না? আমি তো বিয়ের পর পর এসেও দেখেছি দুই ভাই মিলে সারা এস্টেট চষে বেড়াতো, জঙ্গলে যেত, আরো কত কি করতো। আচ্ছা, তুমি আর কতদিন এভাবে ঘরে বসে থাকবে বলো তো? এভাবে কি থাকা যায়? দাদা, তোমাকে কিন্তু ডাক্তারের কথা বিশ্বাস করতে হবে। রোহিত, ডাক্তারবাবু কি বললেন? রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। এক্ষেত্রে মানুষের মাথায় চোট লাগলে পেশেন্ট সাময়িকভাবে তার সব স্মৃতিশক্তি ভুলে যায়। বড় রাজাবাবুর সাথে এটাই হয়েছে। আর তাছাড়া ডাক্তারবাবু তো বলেছে পুরনো কথা, পুরনো পরিবেশের মধ্যে থাকলে বাবার স্মৃতি আস্তে আস্তে ফিরে আসবে। আর তাই আমাদের সবার আগে সেই চেষ্টাই করা উচিত। পুরনো কথা, পুরনো অভ্যেস সমস্ত যদি বড় রাজা বাবুর মনে পড়ে যায়, তাহলে কিন্তু আমি খুব বিপদে পড়ে যাবো ইন্দ্র। যেভাবে হোক বড় রাজা বাবুর স্মৃতি ফেরানো বন্ধ করতে হবে। তার জন্য ফুলকি কখন, কোথায়, কি করছে আমাদের সবটা জানতে হবে। সে তো আমার নজর সবসময় ফুলকির উপর থাকে মা। ওভাবে নয়, আমাদের পাই টু পাই সবটা জানতে হবে, সবটা ডিটেলে জানতে হবে। আমি একটা ডিভাইস দেব তোমায়, সেটা তুমি ফুলকির ফোনে ফিট করে দেবে। আর একবার সেটা ফিট করা হয়ে গেলে ফুলকি বড় রাজা বাবুর স্মৃতি ফেরানোর জন্য কখন, কোথায়, কি করছে আমরা সবটা জানতে পারবো, সবটা শুনতে পাবো। বড় রাজা বাবুর স্মৃতি ফেরানোর উদ্দেশ্য তোর একটাই, আমাকে ধরিয়ে দেওয়া। কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তুমি চিন্তা করো না মা, তোমার শরীর খারাপ করবে আবার। এমনি আগের দিন নৃসিংহদেবের মন্দিরে যা ঘটলো সেটা অত্যন্ত ভয়ানক। তুমি একদম রিল্যাক্স করো মা, আমি ওই ডিভাইসটা ওর ফোনে ঠিক ফিট করে দেবো। কিন্তু কিভাবে ইন্দ্র, কিভাবে? এই কাজটা করাটা অতটা সহজ হবে না। ফুলকি কিন্তু খুব হুঁশিয়ার মেয়ে, দুমদাম করে ওর ফোনটা তুমি হাতে পাবে না। ও ফোন সবসময় ওর কাছে রাখে। কোনো না কোনো সময় তো ফোনটা এদিক ওদিক রাখবেই, তাই না? আর আমরা সেই সুযোগটাই কাজে লাগাবো আমাদের। মা, আমাদের না এখানে কথা বলা আর ঠিক হবে না, বুঝতে পারলে তো? আমরা আমাদের বাকি কথা তোমার চেম্বারে গিয়ে সারি। কেউ দেখলে বা শুনতে পারলে আবার এক কাণ্ড ঘটাবে আবার।